এটা কেমন কথা রে যুবক? আব্বা, এটা কি কথা? এটা কেমন কথা? এটা কেমন কাজ? কোন জায়গায় কোন বেঈমান আর কাফের এক খেলার মধ্যে হেরে গেল, আর তুমি মুসলমান হইয়া এর জন্য এত কাঁদলা? হায় যুবক, একজন মানুষের মা বাপ মারা গেলে, আপন আত্মীয় স্বজন মারা গেলেও এত কান্না করে না। এত কান্না কার জন্য? কান্না এত কি লাভ যুবক? একটু ভাবলা না? আব্বা, একটু ভাইবা দেখো, কার জন্য কান্না? এত কান্না কেন? এতে তোমার কি লাভ? তুমি তো মুসলমান। তোমার কান্নার দরকার ছিল তুমি বালে ঘোড়া থেকে নিয়ে এই অদ্য পর্যন্ত তোমার হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহর যত নাফরমানি হয়েছে, আল্লাহর বিধানের যত খেলাফি করেছো, আল্লাহর নিয়ামতের যত নাশুকরি করেছো, এর জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করার দরকার ছিল। মাওলার কাছে মাপ চাওয়া দরকার ছিল। তোমার এই চোখের পানি যদি ওই হেরে যাওয়া দলের জন্য না হইতো, তোমার সমর্থকের দলের জন্য না হইতো, এই কান্না যদি রবের বয়ে হইতো, কবরের বয়ে হইতো, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া এই গোটা হায়াতের হিসাব আমি কিভাবে দেব, এই বয়ে যদি হইতো, তাহলে যুবক শুনো, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করছে। এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা এতটাই অসম্ভব। রাসূল হাদিসের শেষ অংশে বলেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দালঈ, গাভীর উলান থেকে দুধ দহন করার পরে ওই গাভীর উলানের মধ্যে, স্তনের মধ্যে দুধ প্রবেশ করানো যেরকম অসম্ভব, যেই চোখ কান্না করেছে রবের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে কান্না করছে, ওই কান্নার কারণে ওই লোকটা জাহান্নামে যাওয়াটা ততটুকু অসম্ভব হয়ে যায়। হায় যুবক, কোথায় আমাদের কান্না করা দরকার ছিল, আর কোথায় আজকে আমরা কান্না করতেছি? নিজের কৃতকর্মের জন্য, নিজের পাপের জন্য যুবকের চোখ দিয়ে পানি আসে না। অনেক সময় আমাদের কাছে আইসা অনেক মানুষ বলে, হুজুর দোয়ার মধ্যে কত চেষ্টা করি চোখ দিয়ে একটু পানি ফালানোর জন্য, হুজুর চোখ দিয়ে পানি আসে না। অনেক চেষ্টা করি, হুজুর দিলটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন দিলটা যেন নরম হয়ে যায়। যুবক, নিজের কৃতকর্মের জন্য কান্না করতে পারো না, আর সেই কোথায় কাফের বেঈমানের জন্য কান্না করতেছো? আরো আফসোসের বিষয়, খেলোয়াড় নিজের সমর্থনের দল হেরে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কুষ্টিয়া রতন নামে এক যুবক, 19 বছর বয়সের, তার 2 মাসের একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। মেয়েকে রাইখা নিজের দল হেরে গেছে বিদায় সে নিজের ঘরের মধ্যে গিয়ে সেরা আত্মহত্যা করেছে। যুবক, করলা কি তুমি? তুমি তোমার স্ত্রীকে বিধবা করলা, তোমার এই 2 মাসের এই শিশুটাকে তুমি এতিম করে চলে গেলা। যুবক, করলাটা কি তুমি? তোমার একটু ভাবার দরকার ছিল বাপ, একটু চিন্তা করার দরকার ছিল, একটু চিন্তা করার দরকার ছিল। তা না করে তুমি তোমার মনের আবেগ ধরে রাখতে পারলা না, অবৈধভাবে নিজের জানটা প্রাণটা দিয়ে দিলা। চিন্তা করলা না এভাবে যে আমার মৃত্যুটা হচ্ছে, আমি কি কবরে পরজগতে রবের কাছে কি আমি মাপ পাবো? ভাবলা। আর আফসোসের বিষয়, আখাসুল খাস, অনেক সময় তলেবে ইলম যারা খাস, তাদের কাছে মানুষ আজকে বিভিন্ন প্রয়োজনীয় মাসআলা মাসাইল জানা দরকার ছিল, মানুষ জানতে চাইতো, আজকে তা না করে
আজকে সকালে আমি আমার নিজ চোখে দেখা এক মাদ্রাসার তলেবে ইলমকে এক আম লোক জিজ্ঞাসা করতেছে যে ব্রাজিল নাকি হাইরে গেছে। সে বলতেছে হ্যাঁ হাইরে গেছে। আফসোস, তোমার কাছে তো তোমার ক্যারিয়ার তো এমন হওয়া দরকার ছিল, সেজন্য তোমার কাছে এই কথাটা জানার জন্য সাহসই না পায়। আজকে তুমি তোমার আত্মমর্যাদা, তোমার মর্যাদাকে তুমি নিজে হারায় ফেলেছো, যার কারণে সেই লোকটা তোমার কাছে জিজ্ঞাসা করে ব্রাজিল হেরে গেছে, তুমি তাকে তথ্য দিয়ে দিলা, ইনফরমেশন করলা, সে হারিয়ে গেছে। আফসোস, আজকে আমার কাজ কি, আমার কোথায় কি করা দরকার ছিল, আমি সব ভুলে গেছি। একটু ফিকির করেন বা একটু ফিকির করেন। এই হায়াত অনেক মূল্যবান জিনিস, চলে গেলে আর ফিরে পাইবা না বাপ, আর ফিরে পাইবা না। তাকে কদর করো, মূল্যায়ন করো, অবহেলা করো। এটা কেমন কথা রে যুবক? আব্বা, এটা কি কথা? এটা কেমন কথা? এটা কেমন কাজ? কোন জায়গায় কোন বেঈমান আর কাফের এক খেলার মধ্যে হেরে গেল, আর তুমি মুসলমান হইয়া এর জন্য এত কাঁদলা? হায় যুবক, একজন মানুষের মা বাপ মারা গেলে, আপন আত্মীয় স্বজন মারা গেলেও এত কান্না করে না, এত কান্না কার জন্য কান্না? এত কি লাভ যুবক? একটু ভাবলা না? আব্বা, একটু ভাইবা দেখো, কার জন্য কান্না? এত কান্না কেন? এতে তোমার কি লাভ? তুমি তো মুসলমান, তোমার কান্নার দরকার ছিল তুমি বালে ঘোড়া থেকে নিয়ে এই অদ্য পর্যন্ত তোমার হাত, পা, চোখ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহর যত নাফরমানি হয়েছে, আল্লাহর বিধানের যত খেলাফি করেছো, আল্লাহর নিয়ামতের যত নাশুকরি করেছো, এর জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া কান্না করার দরকার ছিল, মাওলার কাছে মাপ চাওয়া দরকার ছিল। তোমার এই চোখের পানি যদি ওই হেরে যাওয়া দলের জন্য না হইতো, তোমার সমর্থকের দলের জন্য না হইতো, এই কান্না যদি রবের বয়ে হইতো, কবরের বয়ে হইতো, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া এই গোটা হায়াতের হিসাব আমি কিভাবে দেব, এই বয়ে যদি হইতো, তাহলে যুবক শুনো, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করছে। এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা এতটাই অসম্ভব, রাসূল হাদিসের শেষ অংশে বলেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দালঈ, গাভীর উলান থেকে দুধ দহন করার পরে ওই গাভীর উলানের মধ্যে, স্তনের মধ্যে দুধ প্রবেশ করানো যেরকম অসম্ভব, যেই চোখ কান্না করেছে রবের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে কান্না করছে, ওই কান্নার কারণে ওই লোকটা জাহান্নামে যাওয়াটা ততটুকু অসম্ভব হয়ে যায়। হায় যুবক, কোথায় আমাদের কান্না করা দরকার ছিল, আর কোথায় আজকে আমরা কান্না করতেছি? নিজের কৃতকর্মের জন্য, নিজের পাপের জন্য যুবকের চোখ দিয়ে পানি আসে না। অনেক সময় আমাদের কাছে আইসা অনেক মানুষ বলে, হুজুর দোয়ার মধ্যে কত চেষ্টা করি চোখ দিয়ে একটু পানি ফালানোর জন্য, হুজুর চোখ দিয়ে পানি আসে না। অনেক চেষ্টা করি, হুজুর দিলটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন দিলটা যেন নরম হয়ে যায়। যুবক, নিজের কৃতকর্মের জন্য কান্না করতে পারো না, আর সেই কোথায় কাফের বেঈমানের জন্য কান্না করতেছো। আরো আফসোসের বিষয়, খেলোয়াড় নিজের সমর্থনের দল হেরে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কুষ্টিয়া রতন নামে এক যুবক, 19 বছর বয়সের, তার 2 মাসের একটা ফুটফুটে কন্যা সন্তান আছে, মেয়েকে রাইখা নিজের দল হেরে গেছে বিদায়
সে নিজের ঘরের মধ্যে গিয়ে সেরা আত্মহত্যা করেছে। যুবক, করলা কি তুমি? তুমি তোমার স্ত্রীকে বিধবা করলা, তোমার এই 2 মাসের এই শিশুটাকে তুমি এতিম করে চলে গেলা। যুবক, করলাটা কি তুমি? তোমার একটু ভাবার দরকার ছিল বাপ, একটু চিন্তা করার দরকার ছিল, একটু চিন্তা করার দরকার ছিল। তা না করে তুমি তোমার মনের আবেগ ধরে রাখতে পারলা না, অবৈধভাবে নিজের জানটা প্রাণটা দিয়ে দিলা। চিন্তা করলা না এভাবে যে আমার মৃত্যুটা হচ্ছে, আমি কি কবরে পরজগতে রবের কাছে কি আমি মাপ পাবো? ভাবলা না। আরো আফসোসের বিষয়, আখাসুল খাস, অনেক সময় তলেবে ইলম যারা খাস, তাদের কাছে মানুষ আজকে বিভিন্ন প্রয়োজনীয় মাসআলা মাসাইল জানা দরকার ছিল, মানুষ জানতে চাইতো, আজকে তা না করে আজকে সকালে আমি আমার নিজ চোখে দেখা এক মাদ্রাসার তলেবে ইলমকে এক আম লোক জিজ্ঞাসা করতেছে যে ব্রাজিল নাকি হাইরে গেছে। সে বলতেছে হ্যাঁ হাইরে গেছে। আফসোস, তোমার কাছে তো তোমার ক্যারিয়ার তো এমন হওয়া দরকার ছিল, সেজন্য তোমার কাছে এই কথাটা জানার জন্য সাহসই না পায়। আজকে তুমি তোমার আত্মমর্যাদা, তোমার মর্যাদাকে তুমি নিজে হারায় ফেলেছো, যার কারণে সেই লোকটা তোমার কাছে জিজ্ঞাসা করে ব্রাজিল হেরে গেছে, তুমি তাকে তথ্য দিয়ে দিলা, ইনফরমেশন করলা, সে হারিয়ে গেছে। আফসোস, আজকে আমার কাজ কি, আমার কোথায় কি করা দরকার ছিল, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। একটু ফিকির করেন বা একটু ফিকির করেন। এই হায়াত অনেক মূল্যবান জিনিস, অনেক মূল্যবান জিনিস। চলে গেলে আর ফিরে পাইবা না বাপ, আর ফিরে পাইবা না। তাকে কদর করো, মূল্যায়ন করো, অবহেলা করো।